ঘটনা হয়েছে, মেম্বার আছে, সেনাবাহিনী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, আমার হাতের জিনিস হইয়া মেম্বার হয়েছে, মনে হয় অনেক মাস্টার হয়েছে, অনেক প্রফেসর হয়েছে, টিউনে সব পর্যন্ত কেউ হয়েছে, টিউনে পর্যন্ত হয়েছে আমার হাতের এগুলো জিনিস খেয়ে। পরিবার বাসা করে আমাকে জড়াইয়া ধরে, টাকা পয়সা দেয় চা চা নাস্তা খাওয়ার জন্য। খুব ভালো লাগে, আমার তো খুব আনন্দ লাগে। এরা মনে হয় আমার নিজের ছেলের মতো, আমার নিজের মেয়ের মতো, এরকম আনন্দ লাগে। এর আগে তো ছোট, 40-42 বছর আগে তো ছোট, 20 বছর আগে থেকে মানে আগে রিক্সা চালাতাম। এর আগে জোয়ান থাকতে রিক্সা চালাতাম। এর জামানায় মালগুলো দাম সস্তা ছিল, বেচলে আমরা টাকা পয়সা পাইতাম। এখন জমানায় ওই 1 কেজি মালের উপরে 100 টাকা পর্যন্ত বাড়ি গেছে। আগে যে আগের জামানায় 20 টাকা, 30 টাকা, 40 টাকা যে মাল কিনতাম, আমার এখন 100 টাকা, 120 টাকা, 130 টাকা। এর জন্য আমরা এখন কষ্ট করে গেছি। তবে ছাত্রছাত্রী কম ছিল, তাও এই আমলে 200-400 টাকা বেচা হইলো অর্ধেকের অর্ধেক লাভ থাকতো। এখন তো 1000 টাকা বেচলে 200 টাকা থাকে লাভ, এর তো বেশি থাকে না। এখন এখানে করি, মনে হলো মাহফিল টাহফিল হইলে এখানে মাহফিলে চলে যায়, সব হইলে এখানে চলে যায়। কোনো মিটিং মধ্যে মিছিল হইলে, বড় বড় ধরনের কোনো সভা সভা হইলে, অনুষ্ঠান হইলে এখানে চলে যায়। এখানে কাস্টমার, স্কুলের ছাত্রছাত্রীও আছে, পাবলিকও আছে, এখানে হাট বাজারের লোকজনও আছে। মানে এখন দেখতেছেন না আপনি, ওই মহিলারা এরকম বেচা কিনা আছে। এখানে যে কোনো ধরনের আচার তৈরি করি আমি, আর জালমুড়ি করি, ফুচকা বেশি পরিবেশে আমি বানাই। ওগুলো আমার নিজস্ব তৈরি, ভদ্র, মানে কোনো খারাপ কিছু নাই। যে কোনো পরিবেশ দূষিত হবে না, ভালো। ছেলে মেয়ে দুটোটাই একই রকম বিক্রি হয়। করে এরা তো টাকা প্রত্যেকদিন যাতে আমাকে খায়, টাকা না থাকলেও দেওয়া করে, থাকলেও দেওয়া করে, এদেরকে তো দিতে হয়। দিয়ে আজকে দিয়ে দিলে মানে কালকে আগে আবার আমাকে দেওয়া ফেলে, আমার খুঁজে লাগে না, এরা আমাকে দেওয়া দেয়। আমি মনে করো আবার এই মাঝামাঝি এই 20 বছর আগে মানে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম একটা বড় ধরনের। অ্যাক্সিডেন্ট হইয়া আমি এখান থেকে 2-4-5 বছর বিক্রি করতে পারিনি। এরপরে তো আবার ইনশাল্লাহ এখানে এসে আবার আমি বিক্রি করতেছি। এখন আমি